আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিও থেকে আজকে আমরা যে বিষয়টি জানব 18তম শিক্ষক নিবন্ধন যে ভাইবা পরীক্ষার রেজাল্ট এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সেই সাথে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে আজকে এই ভিডিও থেকে আমরা জানব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো চলুন আমরা শুরুতেই জেনে আসি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে কী বলেছে এনটিআরসি, সেটি যদি আজকের ভিডিও থেকে আমরা দেখি যে 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হতে পারে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময়সূচি আগামী মে মাসে জানা যেতে পারে বলে জানা গেছে। অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার আগেই কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনের যে ভাইবা পরীক্ষা চলমান, সেই ভাইবার রেজাল্ট হবে, তারপরে সনদ দেয়া হবে, তারপরে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। তো সেটা কি বলছেন যে আগামী মে মাসে জানা যেতে পারে বলে জানা গেছে। সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসি এর কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানা যায়। এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে যে 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলতি বছরই প্রকাশিত হবে। অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ তো হবেই এই বছরের মধ্যেই, সেই সাথে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কিন্তু এই বছরই বিজ্ঞপ্তি কিন্তু এবছরই প্রকাশিত হবে। তবে এখনও কোনো সময়সীমা নির্ধারণ করা যায়নি। চলতি মাসে 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর দুটি বিষয়ে আলোচনা শুরু হবে। অর্থাৎ এই যে 18তম নিবন্ধনের যে ভাইবা শেষ হবে, তারপরেই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং একই সাথে 19তম শিক্ষক নিবন্ধনের যে সার্কুলার প্রকাশ হবে, এমনটি বলছেন এনটিআরসি এর থেকে। তো এই বিষয়ে এনটিআরসি এর সচিব এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন যে এনটিআরসি এর নীতিমালায় গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। আমাদের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। নীতিমালা যেভাবে বলা আছে সেই অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এর বাইরে আপাতত কিছু বলার নেই। তো এর আগে 2024 সালের 31শে মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসি। বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল 96,736টি। এর মধ্যে স্কুল কলেজ শূন্যপদ ছিল 43,286, মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা কারিগরি প্রতিষ্ঠানে ছিল 53,450টি। তো 21শে আগস্ট প্রাথমিকভাবে নির্বাচিত হয়, সেখানে 19,586 জন। বাকি যে পদগুলো এখনও খালি আছে, সেই সাথে কিন্তু আমরা জানি যে এবারই 3 বছরের সম্ভাব্য শূন্য পদ সহ কিন্তু এবার লক্ষাধিকেরও মানে 1 লাখেরও বেশি পদ খালি আছে, সেটাই নিয়ে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। 2005 সাল থেকেই শিক্ষক নিবন্ধন দিচ্ছে এনটিআরসি। তবে প্রথম 10 বছরে শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে। তো 2015 সালে 30শে ডিসেম্বর সরকার এনটিআরসি এর সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয়া হয়। এরপর থেকে 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরের 31শে আগস্ট পর্যন্ত 1,32,898 জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসি। তো ভিউয়ার্স, কিছুদিন আগেও আমরা যেটা দেখেছি বা আমার চ্যানেলের থেকে আপনারা ভিডিওতে দেখেছেন যে আমরা যেটা শুনেছি যে এনটিআরসি আবার সেই ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কাছে সেইটা দিতে চায় ক্ষমতা, মানে হচ্ছে যে ভেরিফিকেশনটা করবে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি। কিন্তু সেটাতে শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন প্রত্যেকেই কিন্তু সেটাতে মানে তাদের আপত্তি ছিল যে এনটিআরসি এর যতটুকু মানে এই যে 5টা গণবিজ্ঞপ্তি হয়েছে এই পর্যন্ত ভেরিফিকেশন কিন্তু এনটিআরসি এর পক্ষ থেকেই করা হয়েছে। আর এর আগে যখন কমিটির কাছে নিয়োগ ছিল তখন কিন্তু আমরা জেনেছি যে আসলে কিভাবে টাকা দিয়ে কিন্তু চাকরি হতো। অনেকে টাকা দিতে পারেনি, সেক্ষেত্রে তার চাকরিও হয়নি। সেক্ষেত্রে যদি এখন এনটিআরসি এর এই পুলিশ ভেরিফিকেশন যদি কমিটির কাছে দেয়া হয়, তাহলে সেখানে হবে যে শিয়ালের কাছে মুরগি দেয়া, এমনটি শিরোনামের কিন্তু একটি প্রতিবেদন আমরা দেখেছি। তো সেটি নিয়ে মন্ত্রণালয়ের আপত্তি ছিল, মন্ত্রণালয়েও সেটি নিয়ে নেতিবাচক ধারণা ছিল যে কোনোভাবেই আপাতত এখন এনটিআরসি এর এই যে ভেরিফিকেশন অর্থাৎ এই চাকরি হবে বেসরকারি শিক্ষকদের যে ভেরিফিকেশন সেটি কমিটির কাছে দেয়া যাবে না। সেটিও আপনারা দেখেছেন।
আর আজকের ভিডিও থেকে আমরা মোটামুটি যেটা সম্ভাব্য তারিখ আমরা জানতে যদিও পারিনি, কিন্তু আমরা এতটুকু জানতে পেরেছি যে এই বছরের মধ্যেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে এবং 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।